नमस्कार, आपका स्वागत है ASTV24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। 15 বছরের পুরনো ট্রাক বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কোচবিহার ট্রাক মালিকদের গণ অবস্থান। শুধুমাত্র বয়সের কথা মাথায় রেখে 15 বছরের পুরনো কিন্তু সচল বাণিজ্যিক গাড়ি বাতিলের সরকারের নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে সরব হলেন কোচবিহারের গাড়ি চালকরা। শুক্রবার সকাল থেকে কোচবিহারের খাগড়াবাড়ি ট্রাক স্ট্যান্ড চত্বরে শুরু হয়েছে শান্তিপূর্ণ গণ অবস্থান কর্মসূচি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে স্থানীয় পরিবহন মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আন্দোলনকারী ট্রাক মালিকদের স্পষ্ট বক্তব্য, বহু মানুষের 15 বছরের পুরনো ট্রাক রয়েছে, যেগুলি যান্ত্রিক দিক থেকে এখনও সম্পূর্ণ ফিট এবং নিয়মিত রাস্তায় চলছে। হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কার্যকর করা হলে জেলায় শত শত ট্রাক মালিক ও তাদের উপর নির্ভরশীল পরিবারগুলো চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়বে। পুরনো হলেও যে সমস্ত ট্রাক সচল ও পরিবেশের মানদণ্ড বজায় রাখতে সক্ষম, সেগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জোরালো দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সদর্থক আশ্বাস মিলছে, ততক্ষণ শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার ট্রাক মালিক কল্যাণ সমিতির সদস্যরা। যে মূল বিষয় সেটা হচ্ছে 15 বছরের গাড়ি সরকার যেভাবে সম্পূর্ণরূপে ব্যান করতে চলেছে, তার বিরোধিতা ঠিক বলবো না। আমরা এই মানবিক সরকারের কাছে আমরা আবেদন রাখার জন্যই আমরা আজকে অবস্থানে বসছি যে বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিবেচনাটাকে আবার পুনর্বিবেচনার মধ্যে এই যে আইন 15 বছরের গাড়ি, সেই আইনটা বাতিল করা হোক। এবং এটা যদি বাতিল না হয়, তাহলে আমাদের হাজার হাজার ট্রাক মালিক আছে যাদের গাড়ি এখনও সম্পূর্ণরূপে ভালো, কোনো দূষণ হয় না, দূষণমুক্ত গাড়ি আছে। সমস্ত গাড়ি একেবারে যদি ব্যান করে দেওয়া যায়, তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমরা সরকারের কাছে আবেদন রাখতে চাই যে পুনর্বিবেচনা করে এই 15 বছরের গাড়িগুলো যাতে রাস্তায় চলতে পারে, তার জন্যে সেটা গভর্নমেন্ট কোনো আইন বের করে সেটা ফিটনেস ঠিক করে করাক। যদি সেখানে যদি অচল হয়ে যায় আমাদের গাড়ি, সেক্ষেত্রে যদি বাতিল হয়, আমাদের করার কিছু নেই, সেক্ষেত্রে আমরা মেনে নেব। কিন্তু যেভাবে এক কথায় যেভাবে বন্ধ করে দিচ্ছেন, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক হয়ে যাচ্ছে। আমাদের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ট্রাক মালিকের 15 বছরের গাড়ি আছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, করে একটা গাড়ি কিনে সংসার চালাচ্ছেন। তারা যদি এই 15 বছরের গাড়ি যদি বাতিল হয়ে যায়, তাহলে তারা নতুন করে যে 50-60 লাখ টাকা দিয়ে আবার গাড়ি কিনে যে ব্যবসা করতে পারবেন, তেনারা পারবেন না। অতএব সুইসাইড ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। তাই এই মানবিক সরকার, মুখ্যমন্ত্রী অতীতেও আমাদের যখন এই রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। মানবিক মুখ্যমন্ত্রী, এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ রাজ্য জুড়ে আমরা ইতিমধ্যেই লিখিত আকারে জানিয়েছি এবং আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা, আমরা কি পরিস্থিতি আছে সেটা তুলে ধরবার জন্যই আজকে আমাদের এই অবস্থান। আমরা এই মানবিক মুখ্যমন্ত্রী অতীতে আমাদের এক্সেল লোড পাস করেছেন এবং আগামী দিনেও এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশাবাদী যে আমাদের ট্রাক মালিকের হয়ে উনি দেখবেন এবং 15 বছরের গাড়ি যে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে অব্যাহত রাখবেন। আমরা এটাই আশা রাখব। এই আশা আবেদন নিয়েই আজকের আমাদের এই অবস্থান ট্রাক মালিকদের। আমার নাম উৎপল কুমার রায়, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সম্পাদক, অর্গানাইজিং। For more updates, continue watching ASTV24.